নমস্কার বন্ধুরা, আবারও স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমরা আনবক্স করতে চলেছি একটা ভয়ঙ্কর থ্রিলিং গেম, যার নাম হচ্ছে এন্ডলেস নাইটমেয়ার। এই গেমটা না খেললে বুঝতেই পারবেন না এইচডি গ্রাফিক্স বলতে আসলে কী বোঝায়। এক একটা সিন যেন চোখের সামনে সিনেমার মতো ভেসে উঠেছে, এতটা রিয়েল, এতটা স্মুথ, মনে হবে আপনি নিজেই ভেতরে ঢুকে গেছেন। ল্যাগ বলতে কিছু নেই, সব কিছু একেবারে মাখনের মতো চলছে, ডিভাইস গরম হচ্ছে না, ফ্রেম রেট একবারে স্টেবল, আলো ছায়ার খেলা, ওয়েদার এফেক্ট, এক একটি ডিটেল আপনাকে চমক দেবে। গেম খেলার অভিজ্ঞতা যাদের কাছে শুধু বিনোদন না, একটু অনুভূতি, তাদের জন্য এই গেমটা মাস্ট প্লে। এই বাড়ি যেখানে আত্মারা ঘুরে বেড়ায়, যেখানে একটা ভয়ঙ্কর অভিশাপ হয়েছে, কিন্তু একদিন একজন অচেনা মানুষ জ্যাক্স আসে এই বাড়িতে। সেদিন থেকে কিছু পরিবর্তন হবে এবং শুরু হবে এন্ডলেস নাইটমেয়ার। বাড়ির ভিতরে ঢুকে সে অস্থিরভাবে ক্যামেরা তার প্রতি পদক্ষেপ অনুসরণ করে। ধুলিমাখা আসবাবপত্র এবং মাকড়সার জাল দেখা যায়। সে চারপাশে তাকায়, অস্বস্তিকর অনুভূতি পায়। এখানে দেখাচ্ছে সে 10টা বাজে। আচ্ছা, শুরু হলো গেম। এটা কি জায়গা, কেন এসব গোপন রাখা হয়েছে সে বুঝে উঠতে পারছে না। সে দীর্ঘ অন্ধকারে হ্যালওয়েতে হাঁটে। দূরে একটা ছায়া ঝলক দেয়, সে হঠাৎ থেমে যায়, পেছনে তাকায়, ছায়াটা মিলিয়ে যায় ভাই। আর এই দেখো এখানটা কেমন ভয়ঙ্কর ব্যাপার আছে, মনে হচ্ছে এখানে রক্তের দাগ। ভাই এখানে একজন মার্ডার হয়েছিল অবশ্যই, কিন্তু ভাই দেখো এটা পড়ে গেল। আর দেয়ালে অনেক দেখো অস্বাভাবিক লেখা, ভাই কেউ যেন নোকে করে আজড়েছে, কিন্তু একটা আওয়াজ হচ্ছে। আর দেখো ভাই পেছনে কে দাঁড়িয়ে আছে, দেখো কতটা ভয়ঙ্কর একটা গেম হতে পারে। দেখে না ভাই কেমন, ভাই রে ভাই দেখো, ভয় লেগে গেছিলো আমাকে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এখানে একটা গান রাখা আছে, ওপর থেকে গানটা নেওয়ার চেষ্টা করব, কিন্তু টার্নিং কি দেখাচ্ছে একটা ভাই। ওকে, দরজা খুলতে বলছে না লক করতে বলছে, লক হয়ে গেছে, দরজাটা লক হয়ে গেল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটাও লক। ঠিক আছে চলো, এখানে কি আঁকা আছে একটা দেখলাম যেন। আচ্ছা ভাই, সিঁড়িটার পাশে দেখো ভাই, সিঁড়িগুলোর পাশে রক্তের দাগ, পায়ের ছাপ। ভাই অনেক ভয়ঙ্কর একটা রুম। এখানে অনেক দিন আগে একটা মেয়ে এবং একজন মেয়েটির মা মারা যায়। এখানে রিসার্চ করতে এসেছে একটা ভয়ঙ্কর গেম ভাই, যার নাম এন্ডলেস মায়ার ক্রস 1। যাদের হরর গেম খেলতে ভালো লাগে ভাই এটা খেলতে পারো। প্রায় 300 MBর কাছাকাছি গেম ভাই। আর দেখো এখানে পুলিশ লাইন, ডু নট ক্রস, এখানে যাওয়া যাবে না, কারণ এখানে পুলিশ অলরেডি ওই জায়গাটা লক করে দিয়েছে। এখানে আমার কাছে আছে, এই দরজাটা এবার খুললো দেখো ভাই। দরজা খোলার সঙ্গে সঙ্গে দরজাটা অফ করা হলো, আর দেখো ভাই কেমন ঠক 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 করে দরজাকে ওই যেন একটা ধাক্কা দিচ্ছে। অত্যাধিক ভাই ভয়ঙ্কর জিনিসটাও হচ্ছে, দেখো তুমি, কেউ তো যেন একজন ভাই দরজাটাকে ভেঙে ফেলবে এরকম একটা ব্যাপার। আমি ভাই লক করে দিলাম দরজাটা, হয়তো কেউ না কেউ তো আছেই এখানে, বুঝতে পারছি না কে, বাট দেখা যাক পুরোটা। এই বাড়িতেই ঘটেছিল এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড, এটা ছিল এক অভিশাপের শুরু ভাই। দেখো কি অবস্থা, যাওয়া যাক। আর এখানে দেখো ভাই একটা ফোন সার্চ করতে দিয়েছে, আর ফোনের পাশে দেখো একজনকে বসে আছে, একটা পুতুল, রক্তাক্ত মাখানা পুতুল। একটি সংকীর্ণ করিডোরতে হাঁটতে থাকি আমি, আর চারপাশে অভিশাপের উপস্থিতি অনুভব করতে পারি। সে যত এগোয় তত ভাই তাপমাত্রা কমতে থাকে এবং বাতি ফ্লিকার করতে থাকে ভাই। কিছু ঠিক না, কিছু ঠিক না, এখানে তো কোনো কিছুই ঠিক নয় ভাই, কারণ এটা একটা ভূতের গেম আর এখানে কোনো কিছুই ঠিক হতে পারে না। হঠাৎ পেছনে পায়ের শব্দ শুনতে পেয়েছিলাম, ঘুরে তাকিয়ে দেখি কে যেন একটা বসে আছে। ওরে ভাই এটা কে, সত্যিই তো, এর কাছে যাওয়া যাক। আমি তো প্রথমে ভূতই ভেবেছিলাম ভাই,
হঠাৎ করে যদি কাউকে এরকমভাবে দেখতে পাই, কি ভাববে ভাই? এরকম অন্ধকার একটা, এখানে পড়তে হবে বা সার্চ করতে হবে। এটা কী লেখা আছে? ডিভোর্স। আচ্ছা, এখানে ডিভোর্স হয়েছিল এই মহিলার। ভাই ভাই রে, দেখো কেমন এটা ভাই, জাস্ট একটা দেখা দিল, যেটাকে বলে দেখা দিল আর কি, একটা ভূতের গেম। আর চারিদিকে দেখো কেউ যেন ভাই ঘরটাকে চুরি করেছে বা ভেঙেছে বা সাইডে হত্যা করেছে, মানে মার্ডার করলে যেমন যেমন জিনিসগুলো হয় আর কি। এদিকে যাওয়া যাক। এটা হচ্ছে বেডরুম ভাই। এখানে একটা কাগজে, এখানে ইনভেস্টিগেশন করতে হবে আমাকে। ভাই একটা কুকুর এখানে ভাই। নিউজ পেপারের মধ্যে কী লেখা আছে দেখো ভাই। আচ্ছা, জ্যাক চারপাশে অন্ধকার ছায়াগুলির মধ্যে দাঁড়িয়ে থাকে, কেবল এক ভয়ঙ্কর রূপ রক্তে ভরা শূন্য চোখে সহ উপস্থিত হবে তাকে দেখার জন্য সে দাঁড়িয়ে থাকে। আচ্ছা, এদিক দিয়ে খোলা যায় মাস্টার বেডরুম। ভাই রে, কতগুলো রুম আছে এখানে। ফাইন্ড দ্য ব্যাচ, পুলিশ ব্যাচ। কিন্তু ভাই একটা কুকুর, সেই কুকুরটা এখনো পর্যন্ত আমার পেছন পেছন ঘুরছে ভাই। এই বাড়ি যেখানে একদিন ভয়ঙ্কর অভিশাপ নেমে এসেছিল, আজ কেউ এখানে আসে না, কিন্তু একজন জ্যাক, সে একা একা এসে পৌঁছায় এখানে। এবং এখানে সে জানবে একলা থাকা মানে শুধুমাত্র নির্জনতা নয়, ভয়ঙ্কর অভিশাপের সাথে এক হওয়ার প্রস্তুতি নিচ্ছে এখানে। ভাই এখানে দেখো তো, এটা একটা লকড বাই চেন কি এটা দেখালো। আচ্ছা, এটা কি এখানে মারলে ভেঙে যাবে? তো এটা ভেঙে গেল। আচ্ছা, কোনো অসুবিধা নেই, এটাকে খুলতে হবে। ঠিক আছে। ভয়ঙ্করের কভার পেজ সত্যিই ভয়ঙ্কর। এখানে একটি পুরনো বাড়ি এবং রহস্যময় ছায়া দেখা যাচ্ছে। গেমটি মূলত এক ভুতুড়ে বাড়ির মধ্যে শিকারির মতো অভিযাত্রী হওয়ার গল্প নিয়ে তৈরি। গেমের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ভুতুড়ে থিম এবং পরিবেশ। আপনি একজন অভিযাত্রী হিসেবে একটি পুরনো ভুতুড়ে বাড়িতে প্রবেশ করবেন, যেখানে প্রতিটি কোণায় রয়েছে ভয়, রহস্য এবং গোপন সূত্র। গেমের চিত্রায়ন খুবই অন্ধকার এবং তীব্র, যা আপনাকে সত্যিই ভয় পেতে বাধ্য করবে। কিছু গেম প্লে ফুটেজ স্ক্রিনে দেখানো হয়, যেখানে চরিত্রটি বাড়ির ভেতরে হাঁটছে, ভয়ঙ্কর দৃশ্যের মধ্যে প্রবেশ করছে। এটা শুধু থিম নয়, গেম প্লে এবং গ্রাফিক্সও অসাধারণ। গেমের গ্রাফিক্স খুবই বাস্তবায়িত, প্রতিটি দৃশ্য আপনাকে সরাসরি অভ্যন্তরীণ ভয় এবং আতঙ্ক অনুভব করাবে। আর গেমের সাউন্ড ট্র্যাকও ভীষণভাবে উত্তেজক এবং ভয়ঙ্কর। এই ছিল ভয়ঙ্কর গেমের আনবক্সিং। যদি আপনি ভয়ের এবং রহস্যের প্রেমিক হন, তাহলে এই গেমটি আপনার জন্যই। গেমের গেম প্লে, গ্রাফিক্স এবং অভিজ্ঞতা অত্যন্ত ভয়ঙ্কর ও চিত্তকোষক, যা আপনার সময় কাটানোর জন্য অনেক আদর্শ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন গেম আনবক্সিংয়ের জন্য আমাদের চ্যানেলটি ফলো করুন। আর হ্যাঁ, ভয়ানক অভিজ্ঞতার জন্য প্রস্তুত থাকুন।